এরপরে কি চরকাণ্ডটা ঘটেছে? তখন উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে ওরকম খুব এত সুন্দর করে তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্ল্যাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, ওয়ারেজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন, আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করে, আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? বা কোনো দিনও? তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে? বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। আপা ব্যাপারটা কি শুধু চরকাণ্ডের উপরে ছিল নাকি চরকাণ্ডের বাইরেও, মানে ব্যাপারটা কেমন ছিল? চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না, এবং এতটা মানে নোংরা, এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি আমার মনে হয়, এবং ওনারা চলে আসছেন, ওনারা এসে বাকিটা বলছেন। 1 মিনিট লাগবে, উঠছে। হ্যাঁ কি আচ্ছা, ও কি বলছিল ওইখান থেকে, কি যেন জায়গার কথা কে বলছিল? হ্যাঁ ও আচ্ছা, আমাকে প্রোডিউসার থেকে বলছেন, প্রোডিউসার লেভেল থেকে, এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওইখান থেকে। এটাও কি, এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা, আসলে আমি এত কিছু জানিই না। না, কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি, আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি পেমেন্টের বাইরেও, এটা তো আনইথিক আর আনপ্রফেশনাল একটা কথা। সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না আসলে। এবং এখনো সে ভুলভাল কথা চলছে। একটা কথা, উনি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না। উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে, ববিকে এখানে ইয়ে করে, নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করেছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন, আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন, যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে কাজটা ঠিক করে। না না, আমি যাব না, বাট প্রোডাকশন মানে প্রোডিউসার যাবেন, আমি যতদূর শুনেছি। এরপরে কি চরকাণ্ডটা ঘটেছে? তখন উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে ওরকম খুব এত সুন্দর করে আচ্ছা, একটা মানুষ যখন অনেক উত্তেজিত থাকে, রাগের সময় অনেক সময় মানুষের একটু হয়ে যায়, হাত উঠে যায়। ধমক খেয়েছে, হ্যাঁ, মানে একটু রাগারাগি, একটু ধমকাধমকি, একটু ধরেন যে কলারের শার্টে ধরলো যে কেন এই কাজটা করলা, এরকম হয়েছে আর কি।